আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছাগলদেরকে কিভাবে ঘাস দিলে ওরা আর কি ঘাসটা অপচয় কম করে। তো দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা কিছু ঘাস খাচ্ছে আর কি, কিন্তু ওরা কিন্তু পুরোপুরি খেতে পারবে না, যে কারণে অনেক অংশই ফেলা যায়, মানে নষ্ট হয়ে যায়। তো আমরা আর কি এখন এই মেশিনের মাধ্যমে, এই যে মেশিনটা দেখেছেন, এর মাধ্যমে আর কি আমরা এখন কেটে গুছি গুছি করে দিব। তো তারপর আর কি কোনো ঘাসটা ফালানো যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2 গুঁড়া মোটরের মেশিনটা। তো আমি এখন আর কি স্টার্ট দিব আর কি। তো আমি গাছগুলো নিয়ে আসলাম, কিন্তু গাছগুলো অনেক বড় হওয়ার কারণে ছাগল আর কি গাছগুলো খেতে পারে না, যে এই গোড়ার অংশগুলো অনেক শক্ত থাকে, তো ওইগুলো আর কি ফালানো যায়। তো আমি এখন আর কি মেশিনের মাধ্যমে গুছি গুছি করে দিব। তো আমি স্টার্ট করে নিচ্ছি। তো দেখতেই পারলেন যে প্রায় 1 মিনিটের মধ্যে আমার প্রায় এই কটা ঘাস কাটা হয়ে গেছে। তো এখানে এই যে এই পাশটা দেখেন, এগুলো কিন্তু প্রায় 1 ইঞ্চির মতন সাইজ হয়েছে। এগুলো কিন্তু একটা ছাগল খুব অনায়াসে খেতে পারবে। তো এতক্ষণ যেহেতু অনেক বড় বড় ছিল, তখন কিন্তু ওইগুলো খেতে পারতো না। এখানে দেখতে পাচ্ছেন এগুলি সব নরম কুচি, দেখছেন হাত দিয়ে করার মতো ভেঙে গেল। তো এই যে এই সাইজগুলো আর কি ছাগলের জন্য একদম উপযুক্ত। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওরা খায়। তো আমি এই কটারকে আপাতত নিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমি ওদের জন্য গাছগুলো নিয়ে আসলাম। তো আমি এখন দিচ্ছি, দেখতে পারবেন যে ওরা কীভাবে খায়। তো এখানটা দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু খুবই আনন্দের সাথে খাচ্ছে। এই ঘাসগুলো কেটে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে যেন ওরা গাছগুলো অপচয় না করতে পারে। যতটুকু ওরা মুখে নিবে ততটুকুই খেতে পারবে। আর নয়তো বা গাছগুলো যদি একটু বড় হয় তাহলে কিন্তু কিছু অংশ খায় আর অধিকাংশ অংশ কিন্তু ফালানো যায়। তো ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ঘাস অপচয় হয়েছে। কারণ হচ্ছে এগুলো আমি আনাম দিয়েছিলাম ওদেরকে, মানে বড় দিয়েছিলাম না কেটে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু গোড়া অংশগুলো সব পড়ে রয়েছে এবং ওই পাতার অংশগুলোও পড়ে রয়েছে। কিন্তু এখানে দেখবেন কিছুক্ষণ পরেই ওরা এগুলো সব খেয়ে ফেলবে। যে যতটুকু ওরা মুখে নিচ্ছে ততটুকুই খেয়ে ফেলতেছে, কিন্তু মানে নিচে কোনোটাই পড়তেছে না। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।